নমস্কার, আমি অমিত চক্রবর্তী। কলকাতা শহরে গত ১.৫ থেকে ২ দশকে সবচেয়ে বড় সমস্যা যদি বলতে হয়, সেটা বেআইনি নির্মাণ। আর হাইকোর্টে সবচেয়ে বেশি রিট মামলা যদি দায়ের হয়ে থাকে এবং জনস্বার্থ মামলা, তাহলে তা হলো বেআইনি নির্মাণ, জলাভূমি বুঝিয়ে নির্মাণ, জমির চরিত্র বদলে দেওয়া, এমন নানান কিছু। আর সাম্প্রতিক বাঘাযতীনে একটি বহুতল নিচে থেকে তোলার জন্য যন্ত্র ব্যবহার করতে গিয়ে হেলে পড়ার পর এখন কলকাতা এবং আশপাশের এলাকায় শুধু আবাসন হেলে পড়ার ঘটনা। কোনোটা দুলছে, কোনোটা একটু এদিক হয়েছে, কোনোটা একটু ওদিক হয়েছে। সেই প্রসঙ্গেই আজকে কলকাতা হাইকোর্টে হওয়া দুটো মামলার প্রসঙ্গ বললে মনে হয় বাস্তব চিত্রটা আরও ভালো করে বোঝানো যাবে। একটি ঘটনা একটি সিঙ্গেল বেঞ্চের। গত ১ বছর আগে বিধাননগর এলাকায় একটি পুরো বেআইনি বহুতল ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কিন্তু এতদিনেও পুলিশ সহযোগিতা না করায় বা পুলিশ ভাঙার ক্ষেত্রে তার যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেইটা না নেওয়ায় নির্দেশ কার্যকর হয়নি। বিচারপতি ভয়ঙ্কর রকমের ক্ষুব্ধ হয়ে আজ জানিয়ে দিয়েছেন যে পুলিশের ব্যর্থতার জন্যই এবার তিনি আধা সামরিক বাহিনী নামিয়ে ওই বেআইনি বিল্ডিং ভাঙার ব্যবস্থা করবেন। এটা গেল এক। দ্বিতীয় ঘটনা, কলকাতা শহরেরই উপান্তে খিদিরপুর এলাকায় একটি রাজবাড়ির কথা। সেটাই আগে বলি। ভূকৈলাস রাজবাড়ি এবং শিব মন্দির ঘিরে এক বিরাট এলাকা খিদিরপুরে। ঘটনাটা হলো এমন, এই ভূকৈলাস রাজবাড়ির বিশাল এলাকা, তার একটা বড় অংশ এখন নাকি দখল হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে প্রায় ১৫০ জনের বেশি মানুষ ওই রাজবাড়ি এবং তার আশপাশের এলাকার বিভিন্ন অংশ দখল করছে বলে অভিযোগ। দুটি মামলাও দায়ের হয়। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, প্রায় ২৫০ বছরের পুরনো এই রাজবাড়িটি কিন্তু কলকাতা কর্পোরেশনের চিহ্নিত হেরিটেজ তালিকাভুক্ত। গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস টি.এস. শিবাজ্ঞানম নিজে ওই রাজবাড়িটি ঘুরে দেখতে যান। তিনি নিজে সেই জায়গাটা ঘুরে দেখে আসার পরে সেই মামলা নেওয়ার সময় তিনি নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি মোহাম্মদ গালিবকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওই এলাকা নিজে সরেজমিনে তদন্ত করে খতিয়ে দেখে তাকে এই মামলা রিপোর্ট দেওয়ার জন্য। সেই রিপোর্ট দেখার পর আজ যথেষ্ট হতাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি, যিনি অ্যাকচুয়াল চেন্নাইয়ের বাসিন্দা। তার বক্তব্য যে আমি নিজে তখনও ঘুরতে গিয়ে দেখেছি যে সেখানে বহু জায়গা দখল হয়ে গেছে। কোথাও যে মন্দির রয়েছে, মন্দিরের জায়গা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে গেছে, যে দুর্গা দালান আছে তার গেট বন্ধ হয়ে গেছে, এমন নানান রকমের বিস্তর দখল হয়ে রয়েছে। তিনি আজকে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত এই ভূকৈলাস রাজবাড়ি এটা কিন্তু বহু পুরনো। ১৭৮১ সালে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন জয়নারায়ণ ঘোষাল নামে এক ব্যক্তি। তিনি মোগলদের থেকে যথেষ্ট সক্ষতার জন্য তাদের থেকে উপাধি পেয়েছিলেন। পরবর্তীতে প্রায় ১৮০ বিঘা জমির উপর তিনি এই রাজবাড়ি এবং শিব মন্দির ও দুর্গা মন্দির তৈরি করেন। এই শিব মন্দির কিন্তু শিব মন্দিরের ইতিহাসে একটা ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যতম জায়গা করে নিয়েছে। কারণ এই ভূকৈলাসের যে রাজবাড়ি, এই রাজবাড়ির যে শিব মন্দির, সেই শিব মন্দির দৈর্ঘ্যে ভারতবর্ষের মধ্যে অন্যতম বড়। সেই হিসেবে
এই শিব মন্দির দেখার জন্য এখানে বহু মানুষ এবং ভক্তরা আসেন। এই রাজবাড়ির হেরিটেজ হয়ে গেলেও তার বিভিন্ন এলাকা দখল হয়ে যাচ্ছে। আজকে সে তা নিয়ে প্রচণ্ড হতাশা প্রকাশ করেন এবং প্রধান বিচারপতির বক্তব্য যে কলকাতা কর্পোরেশনকে এই রাজবাড়ি বাঁচাতে যা যা করণীয় করতে হবে, বেআইনি নির্মাণ ভাঙতে হবে, যারা দখল করে রয়েছে তাদেরকে চিহ্নিত করে নোটিশ পাঠাতে হবে, কেউ যদি কোনো পরিকল্পনা যেসব জায়গা দখল করে বাড়ি তৈরি হচ্ছে, ঘর তৈরি হচ্ছে, তার যদি কোনো প্ল্যান দেখাতে পারে এবং প্ল্যান যদি বৈধ হয় তাহলেই তা ছাড়পত্র পাবে, না হলে কিন্তু ছাড়পত্র পাওয়ার কোনো ব্যাপার নেই, ভেঙে দিতে হবে। আগামী 4 মাসের মধ্যে কলকাতা কর্পোরেশন এবং বিল্ডিং ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে একেবারে একটা হেরিটেজ এমন রাজবাড়ি বাঁচানোর জন্য যা যা করণীয় সবটাই করতে হবে কলকাতা কর্পোরেশনকে। এইবারে বলি আরেকটি ঘটনা যা আজ বিকেলবেলা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিধাননগরে একেবারে অ্যাডেড এরিয়া বলে যে এলাকাটা, সেই এলাকায় প্রায় 5 তলা একটা বেআইনি বাড়ি তৈরি হয়ে গেছিল সুকান্তনগর এলাকায় বেশ কয়েক বছর ধরে। সেখানে বহু লোক থাকছিলেন। পরবর্তীতে মামলা হয়। পরে যাবতীয় নথি ঘেঁটে দেখা যায় যে এই বাড়ির কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই, ন্যূনতম সরকারি কাগজটুকু নেই যার উপরে নির্ভর করে এই বিল্ডিং তৈরি হয়েছে। গত এক বছর আগে এই মামলা মোকদ্দমা শেষে বিচারপতি সিনহা নির্দেশ দেন যে এই বিল্ডিং ভাঙতে হবে। তারপরেও কাজ হয়নি। পরবর্তী ক্ষেত্রে কোর্ট আবার পুলিশকে একটু চাপে ফেলার পর পুলিশ যায়, কিন্তু সেখানে দেখা যায় যে প্রচুর মানুষ ভিড় করেছে। পুলিশ এসে রিপোর্ট দেয় যে আমরা যদি ওটা ভাঙতে যাই তাহলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তাই ভাঙা হয়নি। আজকে আদালত অবমাননার সেই মামলাটি ওঠে বিচারপতি সিনহার এজলাসে। সিনহা প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়ে বলে দেন যে এবার একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে পুলিশ ব্যর্থ, পুলিশ দিয়ে এই কাজটা হবে না, ফলে আমরা প্রয়োজনে আধা সেনা নামাবো। সেই জন্য কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি আছেন কলকাতা হাইকোর্টে, তাকে এই মামলায় যুক্ত করতে বলা হয়েছে। তার থেকে আগামী দিনে এই কাজের জন্য যাতে আধা সামরিক বাহিনী পাওয়া যায় সেই জন্য তার পরামর্শ নেওয়া হবে। আগামী বৃহস্পতিবার দিন মামলাটি আবার উঠবে। এই প্রসঙ্গে বলে রাখি যে কলকাতা এবং তার সারাউন্ডিং আশপাশের এলাকার শহরগুলিতে রিষড়া, নিউ ব্যারাকপুর, সোনারপুর, হুগলির একটা বড় অংশ, হাওড়া, দেদার বেআইনিভাবে নির্মাণ চলছে, যা নিয়ে কলকাতা পুরসভাও ক্ষুব্ধ। সম্প্রতি প্রধান বিচারপতি তার এজলাসে এমন বেআইনি নির্মাণ নিয়ে যেসব মামলা দায়ের হয়েছে তার মধ্যে 15টি মামলা বেছে নিয়েছেন যেগুলো একরকম কিন্তু পৃথক পৃথক মামলা। সেই মামলাগুলি একসঙ্গে শুনানি করবেন বলেছেন। তিনি নিজেও খুব উদ্বিগ্ন। তার বক্তব্য যে পুরসভা এবং যারা এই কোর্ট প্রশাসন আছে তারা যদি সচেতন এবং সতর্ক না হয়, আন্তরিক না হয়, তাহলে কিন্তু এই বেআইনি ঠেকানো যাবে না, যার ফল ভুগতে হবে আমাদের সবাইকে। আজ এই পর্যন্ত। নমস্কার।